জামাত, এনসিপি সহ দলগুলোর সাথে বিএনপির আসন ভাগাভাগি নিয়ে প্রতিবেদন করছে গণমাধ্যমগুলো। এই নিয়ে তৈরি হয়েছে নানা গুঞ্জন। তবে বিএনপি বলছে এই ইস্যুতে দলে কোনো আলোচনা হয়নি। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সাথে বৈঠকের পর এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে এই আলোচনায় বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন তিনি। আসন ভাগাভাগির বিষয়ে কোনো আলোচনা আমাদের দলে এখনো হয় নাই। আপনি জানেন যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছিলেন যে যারা আমরা যুগপৎ আন্দোলনে একসাথে কাজ করেছি তারা আমরা সবাই মিলে একসাথে থাকব এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আমরা একসাথে সেই দায়িত্ব পালন করব। এখানে আসন ভাগাভাগির কোনো আলোচনা এখনো ফরমালি হয় নাই। সেনাবাহিনী এখন আইন শৃঙ্খলা রক্ষার কাজে সহযোগিতা করছে। নির্বাচন কমিশন থেকে যেটা বলা হলো যে নির্বাচনের সময়ে যদি প্রয়োজন হয় তারা আরও বেশি সংখ্যক সেনা সদস্য মোতায়েনের ব্যাপারে তারা অনুরোধ করবেন। বৈঠকে ভোটের সার্বিক প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি জানায় বিএনপি। নজরুল ইসলাম খান বলেন, ফেব্রুয়ারিতে ভোট হওয়া নিয়ে কোনো শঙ্কা দেখছেন না তারা। শঙ্কার বিষয়ে যারা বলতেছে যে ফেব্রুয়ারিতে হবে না, সবাই রাজনীতি করেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আছেন। তারা যদি মনে করেন আর কি যে ওনারা যদি বলেন নির্বাচন হবে তাহলে হবে, আর যদি বলেন হবে না তো ভিন্ন কথা আর কি। কিন্তু আমরা তো যতটুকু জানি যে প্রধান বা উপদেষ্টা মহোদয় বলেছেন নির্বাচন হবে, নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে। তারপরে কিসের ভিত্তিতে কোন ক্ষমতার বলে উনি বললেন এটা এ ব্যাপারে বোধহয় তাকে জিজ্ঞেস করলে ভালো হয়। চলতি সপ্তাহে ভোটের রোডম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন। এমন সময়ে ইসির সঙ্গে বৈঠক করল বিএনপি। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।